সকালে উঠা কয় হোটেল থেকে নাস্তা আইনা খায়ও। পুরো চাকরের ব্যবহার, হাজব্যান্ড না সার্ভেন্ট, সব আধুনিক হইতেছে, নবীর শিক্ষায় শিক্ষিত হইতেছে না। একজনের ঘরে স্ত্রীর সাথে টুংটাং হয়ে গেছে। টুংটাং কি? টুংটাং বোঝেন না? এটাও তো বোঝেন না। দেখা যায় কি টুংটাং কি? হ্যাঁ কিসে? আরে টুংটাং কি? ঝগড়া হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে যে স্ত্রীর ব্যাপারে অভিযোগ করবে আমিরুল মুমিনিন। আয়েশা দেখতেছে আমিরুল মুমিনিন বাইরে বসা, ভিতরে একটু আওয়াজ আসতেছে, ওইখানেও যায় দেখে টুংটাং, ওইখানেও যায় দেখে টুংটাং। বোঝেন তো? ফিরা যাইতেছে তো আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, ফিরাকে যেতেছো কেন? দেখলাম তো খুব জোরে আসতেছ আর ব্রেকও খুব জোরে দিছ, কারণ ফিরা যাও কেন? যা বলতে আসছিলাম ওইটা তো আয়েশা এখানেও শুনতেছি, যার অভিযোগ করতে আসছিলাম যেটার, আয়েশা দেখতেছি এইখানেও এই কাহিনী চলতেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দিয়া বলতেছে, এই বেটা শুন, ও আমার বাচ্চা কাচ্চা পালন করে, আমার কাপড় ধোয়, আমার জন্য খাওয়া তৈরি করে, আমার বিছনাটা ঠিক করে, সমস্ত খেদমত আমার করে, তো ও একটা ইজ্জত পাওয়ার যোগ্য না? না যোগ্য না? তো সাহাবী বলতেছে, হ্যাঁ অবশ্যই যোগ্য। তো তাইলে একটু টুংটাং তো হবেই। তুই ওটা যদি সইতে না পারস তাহলে সংসার জোরছোস কেন? তো শিখায়া দিছে কেমনে স্ত্রীকে ইজ্জত করতে হয়। হ্যাঁ, তো ভিতর থেকে আবার এই কথা শুনতেছে। আমিরুল মুমিনিন একটু জোরে জোরে কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ উঁচা ছিল, তো ভিতর থেকে শুনতেছে, তো ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, হায় হায় হায়, কেমন শিক্ষা ছিল যে স্বামী স্ত্রীকে ইজ্জত করবে। আবার স্ত্রী স্বামীকে কদর করবে। কদর কি? কদর বোঝেন? কদর বোঝেন কি? মানে মিডিয়া মুডিয়া দেখেন টেকেন না, ঠিক না? মাঝে মাঝে কেউ কিছু পাইলেই ওটারে লয়া, কোনো টাকা পয়সা যদি রাস্তায় পায় অথবা পুরস্কার হিসাবে পায়, লয়া কি করে চুমা দেয় না? কি দেখেন? ও খেলাখুলা তো দেখেনি আপনারা, ঠিক না? দেখেন না, গোল দিয়া ফুটবলটারই চুমা দেয়, ঠিক না? এটার নাম কদর। স্বামী স্ত্রীকে এরকম কদর করবে। একটু আগেও বলছিলাম, বুঝলে বুঝতেন, নাইলে বুঝবেন কোথেকে। আল্লাহর রাসূল কদর করতেছে, বলছে ঠোঁট কোন জায়গায় লাগায় পানি পান করছো বলো, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। শুধু ওইখানে না, গোসল করতেছিলেন তো আল্লাহর রাসূল বলতেছিলেন, লাউড স্পিকার বাইরে, নাইলে বইলা দিতাম, দূর মিয়া। হ্যাঁ, মাঝে মাঝে দুইজনে একসাথে গোসল করো সুন্নত। আপনাকে ইমাম রে জিগান, বুখারী মুসলিম শরীফ পড়ায়, জিগান আম্মা জান আর আল্লাহর রাসূল গোসল করতেন, ওই যে ইমামও হাসে। হ্যাঁ, ইমাম বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আম্মা জান বলতেন, একবার আমি পানি উঠাইতাম, একবার আল্লাহর রাসূল পানি উঠাইতো বালতির থেকে। এটা হলো কদর। কি কি কদর? শিখেন তো নাই, এই জন্য তো ঘরে ঝগড়া হয়। খালি তাবিজ নিতে যান। কি? হ্যাঁ, পাইছেন এক ফাও হুজুর, ডেলি জুমার সময় আইলে দেখি বোতল আর বোতল, খালি কয় ফু দেন। হ্যাঁ, সামনের থেকে ভিজিট লাগায় দিমু, দেখি বোতল কয়টা আয়ে। ডাক্তাররা যদি এখন ভিজিট নিতে পারে
800, 1000, 2000, তো আমরা নিলে অসুবিধা কি? ঠিক না? কি কন? হ্যাঁ, বৈধ, এটা বুখারী শরীফে আছে। এটা বৈধ, কোনো অবৈধ জিনিস না। আপনাকে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করেন। তো যেটা বুঝাইতেছিলাম, কদর নেই। হ্যাঁ, স্ত্রী স্বামীর কদর করে না, আর স্বামী স্ত্রীর ইজ্জত করে না। যেটা হাদিস থেকে প্রমাণ। কোত্থেকে করবো? দুজনই আধুনিক। কি পোলা পান্ড বানাইতেছে আধুনিক। কি পড়ায়? ইংলিশ মিডিয়াম। কি অথচ ওই বলে বাঙালি, রক্ত দিছে বলে বাংলা ভাষার জন্য। আবার কি 21শে ফেব্রুয়ারিও পালন করে, ঠিক না? আবার গানও গায়, ঠিক না? হ্যাঁ, আগেরটা বললাম না কি করা উচিত ছিল? আরে ওরা যে করে, এটা রাষ্ট্রদ্রোহিতা না, ভাষাদ্রোহিতা না। আমরা কিছু বললেই কয় রাষ্ট্রদ্রোহী। এটা কি ভাষাদ্রোহী না? কি যে সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম পড়ায়, এটা কি ভাষাদ্রোহী না? হ্যাঁ, বলে আপনি কি ইংলিশের বিরুদ্ধে? না, ইংলিশের বিরুদ্ধে না। আমরা চিনি ইংলিশ কি জিনিস, আমারে চিনাইতে হইব না। বিদেশে গেলে তো ইংলিশই লাগে, ঠিক না? হ্যাঁ, আমি বুঝি ইংলিশ কি জিনিস, কতটুক দরকার হয় এটা বুঝি আমি, আমারে বুঝাইতে হইব না। আবারও বলতেছি, আমারে বুঝাইতে, এটাই আমার ডায়লগ, আমারে বুঝাইতে হবে না। আমি বুঝি ইংলিশ কতটুক লাগে, কে কতটুকু ইংলিশ পারে এটাও জানি আমি। মাঝে মাঝে দেখা হয় তো ইমিগ্রেশনে, এখন তো নাই, ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হয় না, 2-1টা দেশ ছাড়া কোনো দেশে নাই, অল্প কয়েকটা দেশ আছে। আমরা দেখি মাঝে মাঝে ইংলিশ আলাও আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এখানে কি লিখবো? তো মাঝে মাঝে হাসতে হাসতে বলতে হয়, ইংরাজিতেই তো লেখা আছে, পড়া দেখেন কি লিখছে, কি লিখতে বলছে। বুঝি তো না কি লিখবো, প্রথম আইসি তো বুঝি না কি লিখবো। হ্যাঁ, আমরা বুঝি এগুলো, আমাকে বুঝাইতে হবে না ইংরাজি। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। সুন্নতের উপরে ওঠেন, তওবা করেন, আধুনিক হওয়ার দরকার নাই, 1400 বছর আগেরটাই করেন। যতদিন 1400 বছর আগেরটা করতে ছিল, 800 বছর পর্যন্ত মুসলমান ইজ্জতে ছিল। যেদিন থেকে আধুনিক হওয়া শুরু হয়েছে, ওই দিন থেকে পায়ের নিচের থেকে মাটি যাইতে শুরু করছে, রাজত্ব শেষ হয়ে গেছে। ভালোবাসার পাত্রকেই মানুষ বারবার সুযোগ দেয়। যার সাথে যত বেশি ভালোবাসা, তাকে আশায় আশায় সুযোগ দিতে থাকে। সন্তান যতই খারাপ হোক, কিন্তু মা বাবা কিন্তু আশায় আশায় সুযোগ দিতে থাকে, যে আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু, একদিন না একদিন আমার সন্তান ভালো হবে। দোয়াও থাকে, আবার সুযোগও থাকে। মনে মনে মা বাবা দোয়াও করতে থাকে। এমনকি মাঝে মাঝে দেখা যায় সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু আপনি যা দেখবেন, কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে থেকেও সন্তানকে বদদোয়া দেন। হ্যাঁ, সে কষ্ট স্বীকার করে, কিন্তু কাউকে পাইলে মনের কথা যখন বলে, তখন প্রত্যেক মানুষের কাছেই দোয়া চায়, আমার সন্তান যেন ভালো থাকে। আর হাদিসে এই কথা সুস্পষ্ট আছে, আল্লাহ মা বাবার চেয়েও বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসে। মুসলিম শরীফের রেওয়ায়েতে আছে, প্রত্যেক হাদিসের কিতাবেই আছে।
বিদায় আল্লাহ শুধু ভালোবাসে না, বান্দা ফিরা আসুক এটা আল্লাহ সদা সর্বদা চায়। এই জন্য কিতাবে আছে একজন ফেরেশতা সকালবেলা আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়া শার, ও যে সারা রাত্র গুনাহ করলা, সূর্য কিন্তু উঠা গেল, তুমি আল্লাহর কাছে ফিরে আসো। মুয়াজ্জিন যেরকম 5 বেলা আমাদেরকে ডাকে, কসম প্রতিদিন সকালবেলা একজন সূর্য ফেরেশতা ডাকতে থাকে। বলবেন মুয়াজ্জিনের আওয়াজটা তো শোনা যায়, কিন্তু ফেরেশতার আওয়াজটা তো শোনা যায় না। হ্যাঁ, শোনা যায় না, আমিও বলি, কিন্তু আহ্বানটা যে করে এটা তো হাদিসে উল্লেখিত সত্য। ইয়া বাগিয়া শাররি আকবিল, ও গুনাহগার ফিরে আসো, সূর্য কিন্তু উঠা গেল। আবার যখন রাত্রে হয় তো আরেকজন ফেরেশতা আবার আওয়াজ দেয়, সূর্য কিন্তু ডুবা গেল, ফিরে আসো। আবার নেককারকেও বলে, সূর্য উঠা গেছে, সারা রাত্র তুমি দৌড়াইতেছিলা, এখনো দৌড়াও। অন্ধকারে দৌড়াইতেছিলা, রাস্তাঘাট চিনো নাই, অন্ধকার একটা বাধা ছিল, ওটা সরে গেছে, এখন আবার সূর্যের আলোতে দৌড়াও। আবার যখন রাত্র হয় আরেকজন ফেরেশতা বলে, সারাদিন সূর্যের আলোতে দৌড়াইতেছিলা, আল্লাহকে পাওয়ার জন্য অন্ধকার চলে আসছে, দুনিয়া নিঝুম হয়ে যাবে, চুপে চুপে তুমি এখন দৌড়াও। কেননা প্রেম চুপে চুপেই হয়। কি ঠিকন প্রেম না, মনে হয় বিয়া শাদী করেন না, করতে বুঝবেন প্রেম কি হয়। প্রেম প্রেম তো করেন নাই, করতে বুঝবেন প্রেম কি হয়, চুপে চুপে হয়, ঠিক না? তো সন্ধ্যায় ডাকতে থাকে একজন ফেরেশতা, নেককারকেও ডাকে, বদকারকেও ডাকে। বুঝা গেল এটা ভালোবাসার বিকাশ। আল্লাহ অপেক্ষা করতে থাকে, ডাকতে থাকে। আরো অনেকগুলো হাদিস মিলানো যাবে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারাদিন যে ভুলা ছিল আল্লাহ আগের থেকে হাত প্রসারিত করে রাখেন, যে ও রাত্রে ডাকলে যেন দেরি না হয়, এই জন্য হাত প্রসারিত করে রাখেন। ডাকতে দেরি, মাফ হইতে যেন দেরি না হয়, হাত প্রসারিত করে রাখেন। আবার দিনের বেলা প্রসারিত করেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। তো ভালোবাসার কারণেই দুটা জিনিস হয়, একটা হলো অপেক্ষা, যে একদিন না একদিন ফিরে আসুক। মা বাবা চায় সন্তান ফিরে আসুক, ভালো হয়ে যাক। আল্লাহও চায় বান্দা ভালো হয়ে যাক। আবার ফিরে আসলে সুযোগগুলা যেন টোকায় নিতে না হয়, এই জন্য আল্লাহ সুযোগগুলো আগের থেকে তৈরি করে রাখেন। 2-1টা বললাম, আরো 2-4-10টা বলা যায়। 10টা কেন 20টা বলা যায়, 20টা কেন 100টা বলা যায়। আল্লাহ সুযোগ তৈরি করে রাখেন যেন ফিরে আসলে একটুও দেরি না হয়, তাকে যেন সুযোগ টোকায় নিতে না হয়। তো সুযোগগুলো আগের থেকেই তৈরি করে রাখেন, যে বন্দা আইসেই যেন সুযোগ। সবকিছু রেডি করে রাখলা কেন? হয় অনেক সময় ঘরের অভিভাবকের সাথে যখন সবাই সম্পর্ক ভালো হয় আর তার দুঃখ দুর্দশা বোঝে, যে সারাদিন পরিশ্রম করে আসবে, তো ঘরের মানুষ কিন্তু লুঙ্গিটা আগেই গুছিয়ে রাখে।
গামছাটা আগেই, খাওয়া দাওয়া সব, এমনকি গোসলের পানিটা পর্যন্ত রেডি করে রাখে, যেন আয়সা ফ্রেশ হইতে দেরি না হয়, টেবিলে বসতে দেরি না হয়। সারাদিন পরিশ্রম করে আসবে, ক্ষুধার্ত আসবে, পিপাসিত আসবে। যদিও এটাই সুন্নত ছিল, আমাদের গড়ালাদেরকেও আমরা বুঝাইতে পারি না, যার কারণে গড়ালারা এরকম করে না। সারাদিন কর্মস্থল চিল্লা চিল্লি করে আসে, ঘরেও এসে দেখে গামছার খবর নাই, লঙ্গির খবর নাই, পানির খবর নাই, খাওয়া দাওয়ার খবর নাই। তো ঘরে এসে চিল্লাইতে থাকে, আরে লুঙ্গি কই, ঠিক না? কিন্তু এটা হওয়া উচিত ছিল না, এটা সুন্নত না, আল্লাহর রসুলের শিক্ষা না, আল্লাহর বিধান না। এটা ঘরালাদের উচিত ছিল ঘরের পুরুষ আসার আগেই, যাক আবারও বলি, দেখি দিলে লাগে কিনা, আওয়াজ তো বাহিরেও যেতেছে, বাড়িওয়ালাদের দিলে লাগে কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ট্যাক লাগায় দাঁড়ায়, পিঠ লাগায় দাঁড়ায় থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা টোকা দিলে দরজায় টোকা লাগতো না, পিঠে যায় লাগতো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক টোকায় খুলে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় খোলো কি কইরা? বলছে, আব্বা শিখায়া দিছে, তোমাকে যেন বারবার টোকা না দিতে হয়, আমি জানি তুমি কখন আসবে, এই জন্য আগের থেকে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকে। এটার নাম হলো ইস্তেকবাল। হ্যাঁ, ছিল এক সময়, কিন্তু আমরা নিজেরও শিখি না, গলালাদেরকেও শিখাই না, সব শিখে আধুনিক। কি 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 আধুনিক বোঝেন? সব আধুনিক শিখতেছে। আধুনিক শিক্ষা এগুলা নাই। আধুনিক শিক্ষায় তো স্কুলে কি শিখায় জানেন? আরে বলবো, আপনাদের সন্তানদের যে ইংলিশ মিডিয়ামে পড়ান, কি শিখায় জানেন? বলবো, আবার তো রাগ হয়ে যাবেন, আবার মিডিয়ায় কথা যাইতেছে, আবার মিডিয়ালারা রাগ হয়ে যাবে, সারা দেশই রাগ হয়ে যেতে পারে। ইংলিশ মিডিয়ালারা তো খেপবেই খেপবে। ইংলিশ মিডিয়ামে শিখায় তোমার মার গ্লাস দিয়া পানি পান করো না, তোমার বাবারটা দিয়া তুমি পানি পান করো না। হ্যাঁ হ্যাঁ, এটা শেখায়। অথচ আল্লাহর রসুল বলছে, আয়েশা স্বামীকে, তোমার মা বাবাকেও শিখাইবা একজনের গ্লাস দিয়ে যেন আরেকজনের পানি পান না করে, তাইলে বলে ভাইরাস ঢুকবে, একজনের অসুখ আরেকজনের ভিতরে ঢুকা যাবে। ইংলিশ মিডিয়ামে প্রথম দিন থেকেই ওরে রুগী বানায়, রুগী কি। অথচ আল্লাহ রসুল বলতেছে, আয়েশা কোথায় তুমি ঠোঁট লাগায় পানি পান করছো, দেখায় দাও জায়গাটা। আম্মা জান হাইসা দিছে, বলছে দেখাও না, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। হয়তো মোহাব্বত শিখায় দুশ্মনী। অথচ মা বাবার গ্লাস দিয়ে সন্তান পানি পান করলে মোহাব্বত পয়দা হতো, মোহাব্বত। ইংলিশ মিডিয়ামে আধুনিক বানাইতেছে কি, আর ওইটাই দেখেন এক একজনে পড়াইতেছে। বাচ্চা এখনো কথা বলতে পারে না, জায়গা দেখায় দিব, বেশি দূরে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। ভিক্টোরিয়া পার্কের পরে কোন এলাকা? লক্ষ্মীবাজার যায় দেখেন, একটা স্কুল আছে লক্ষ্মীবাজারে, চিনেন? হ্যাঁ, আধুনিক বানায়, আধুনিক। আমার এটা আলোচ্য বিষয় না, কিন্তু কথা মনে উঠলো এই জন্য বলতেছি। আপনাদেরকে গুলশান নিয়ে যেতেছি না আমি, এই এলাকার সন্তান গুলশানে যায়, আমি চিনি। হ্যাঁ, অস্ট্রেলিয়ান স্কুলে যায়, সেই ফজরের পরে মা বাবা বসা থাকে,
অথচ ছেলে কথা বলতে জানে না। ভর্তি ফি দিতে হয়, টাকা দিয়া দিলে হয় না, ডলার দিতে হয়, ডলার। সকালে উঠা কয় হোটেল থেকে নাস্তা আইনা খায়ও। পুরো চাকরের ব্যবহার, হাজবেন্ড না সার্ভেন্ট। সব আধুনিক হইতেছে, নবীর শিক্ষায় শিক্ষিত হইতেছে না। অথচ নবীর শিক্ষা ছিল, নবীর শিক্ষা ছিল, ওই তালিম অর্জন করতেছে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরাও শিখি না, গড়ালা করে শিখাই, সন্তানদেরকেও ছোটবেলার থেকে শিখাই না। ওই যে পড়ছিলাম একবার, বললে আবার কি মনে করবেন জানি না, ইংল্যান্ড থেকে যাওয়ার আগে বাপকে বাবা ডাকতো, এখন ইংল্যান্ড থেকে পড়ে আইসা বলে ড্যাডি ডাকে। তো বলছে তুই ড্যাডি ডাকস কেন, আগে না বাবা ডাকতি? আগে লিপস্টিক লাগাইতাম না, এই জন্য বাবা ডাকতাম। 2 ঠোঁট লাগে তো বাবা ডাকতে, আর ড্যাডি বলতে 2 ঠোঁট লাগে না। তো এখন তো লিপস্টিক লাগাইছি, বাবা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এই জন্য ড্যাডি ডাকি। বাবা বললে 2 ঠোঁটে চুমা লাগে, চুমা, বাবা। মা বললে 2 ঠোঁটে চুমা লাগে, চুমা। যেন সে মা বলে নাই, মাকে চুমা দিছে, বাবা বলে নাই, বাবাকে চুমা দিছে। কি 2 ঠোঁট লাগে না বাবা বলতে? মার জন্য চুমা একটা, মা। আর বাবার জন্য চুমা কয়টা? বা। কয়বার লাগছে চুমা? কেন? বাবা বাহিরের পরিশ্রম করে, এই জন্য চুমা 2টা। মা ঘরে পরিশ্রম করে, এই জন্য চুমা একটা। মনে হয় বোঝেন নাই, ইসলামের শিক্ষা ছিল। কিন্তু আধুনিক হইতে চায়, আধুনিক হইতে যায় সব হারায় ফেলছে। বললে তো আবার চেতা যাবেন, বলমু? আরে না, মিডিয়ায় কথা যেতেছে। কাকে বলে গেছিল ময়ূরের নাচ শিখতে। ময়ূরের তো ডানা বড়, ঠিক না? আবার পলকগুলাও অনেক বড় বড়, ঠিক না? আর কাকের ডানা পরগুলা। নাচতে যায় বলে নিজের হাঁটাও ভুলা গেছে, এখন লাভ দিয়া চলে। কাক হাঁটতে পারে না, কাক লাভ দিয়া চলে, দেখছেন? আরে কাকের হাঁটা দেখছেন কখনো? কি দিয়া চলে? লাভ দিয়া চলে। তা আমরা আধুনিক হইতে যাই, এখন লাভ দিয়া চলে। দেখেন না, কালকে রাত্র আমার একটা প্রোগ্রাম ছিল। কোন জায়গায় ছিল এটা বলবো না। ওখানে সব সরকারি হাই লেভেলের লোকেরা বাস করে। আমি জিজ্ঞাসা করলাম, একজন হাই লেভেলের লোক ছিল, সচিব ছিল। আমি জিজ্ঞাসা করছি যে আপনি সত্য করে বলেন তো, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশকে চিনে? হুজুর 1% চিনে কিনা আমার সন্দেহ। অথচ সব বাংলাদেশের মানুষ অর্ধেক ব্রাজিলের। অগরে প্লেনে উঠায় আর শিপে বইরা ব্রাজিল পাঠায় দেওয়া দরকার, জমিনটা খালি হয়ে যেত, ঠিক না? আর অর্ধেক আর্জেন্টিনা। জিজ্ঞেস করলাম আর্জেন্টিনা চিনে? ব্রাজিলই চিনে না, আর্জেন্টিনা কোত্থেকে বাংলাদেশ চিনবে? এখন গুগলের যুগ, হয়তো শিক্ষিত কিছু লোক চিনলে চিনতে পারে। আরেকটা কথা বলা যাবে না, গুগলের মিডিয়ার মাধ্যমে চলে যাবে। আমি জানি ওরা বাংলাদেশ বললে কোন দেশটার নাম নেয়, আমি জানি। আমি দুনিয়া ঘুরি তো, যদিও চিপার মসজিদে নামাজ পড়ে, একটা চিপা মসজিদে, ঠিক না? 200 লোক জুমায় আসতে পারে, জায়গাও নাই, ঠিক না? আবার ছাড়তেও পারি না, মহব্বত লেগে গেছে। ছেড়া দিলে কইব হুজুরের টাকা বেশি পাইব, এই জন্য চলে গেছে। এই ভয়ে ছাড়তেও পারি না, কাটায়া দিলাম 30 বছরের বেশি। মন চায় ছেড়া দিই মাঝে মাঝে। এই চিপার মধ্যে আসতেও কষ্ট হয়,
গাড়ি সারিও ঢোকে না, ঠিক না? ডেলি গাড়ি ঢুকাইতে গেলে রিক্সাওয়ালাকে গালি শুনতে হয়। এই চিপার মধ্যে গাড়ি ঢুকায় কেন? ছাড়তেও পারি না, আবার আসতেও মাঝে মাঝে কষ্ট লাগে। কি? কিন্তু আমি চিনি আর্জেন্টিনা, আমি চিনি ব্রাজিল, আমাকে চিনাইতে হবে না। তো কালকে শিকার গেছে, অথচ দেখেন বাংলাদেশ তো 2 ভাগই বাঘ, ঠিক না? এই যুবকরা 2 ভাগে বিভক্ত। কি? আর্জেন্টিনা? শুধু যুবক না, ঘরের মহিলারা পর্যন্ত, অধিকাংশ ঘরে ঝগড়া চলতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল লয়ে, অত চিনেই না। সারা আর্জেন্টিনা 100 বাংলাদেশি আছে কিনা সন্দেহ আমার, 100 হবে না। হ্যাঁ, ব্রাজিলে আছে, তাও 500-র উপরে হবে না, 500 হবে না। আমার কাছে ডাটা আছে। অথচ জার্সি বিক্রি হয়েছে আর পতাকা বিক্রি বানাইছে, এত বড় বড় ফ্ল্যাগ, 16 ডিসেম্বরও উড়ায় না। দেখছেন কত বড় বড়, 100 গজ কাপড় দিয়া। পাগলামিরও একটা সীমা আছে, সীমা ছাড়ায় গেছে বাংলাদেশ। কসম খোদা, রব্বে কাবার কসম, যেই দেশের খেলা, এটা আমি বলি না, কালকে সচিব সাহেবই বলতেছিল যে যেই দেশের খেলা ওই দেশেরও নিয়ম হলো নির্দিষ্ট জায়গায় ছাড়া কোথাও খেলা দেখতে পারবে না, নাহলে ঘরে বসে দেখো। আমি ঘুরে বলতেছি, অথচ আমরা ঘুমাইতে পারি না রাত্রে। গত পরশুদিন খেলা হয়েছে মনে হয় ফজরের সময়। আরে 4টায় তো খেলা শুরু হয়েছে, উল্টা বয়ে রয়েছে তো 2টার সময়। প্রোগ্রাম করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ঘুমাইতে পারি না। দেখতেছি রাস্তাঘাটে হইহুল্লা চলতেছে, আর ঘুম কই? 4টার থেকে খেলা শুরু হয়েছে, ফজরের নামাজ হয়েছে কয়টায়? 4:45টায়, ঠিক না? নামাজ নাই, বুড়া বুড়া মানুষ। শুধু চ্যাংরা হইতো তাহলে মেনে নিতাম। চ্যাংরা বোঝেন? এই যে এডি চ্যাংরা তো না, বুড়া বুড়া। ফজরের পরে সবক পড়াইছি, তারপরে যায়া ঘুমাইছি, তারপরে 1.5 ঘন্টা বসে ছিলাম। হইহুল্লার পরে যায়া ঘুমাইছি। আর মন দিয়া মনে চাইছিল, আল্লাহ ভূমিকম্পটা কেন আসলো ভেনিজুয়েলায়, আমাদের দেশেই আসতো। বদদুয়া দিতেছি না, আল্লাহ হেফাজত করুক, করছে করবেও আশা করি। এই মাসেই তো 4টা ভূমিকম্প আসলো, ঠিক না? সতর্ক করলো, বেঁচে গেছেন। শুধু ছোট একটা জায়গা বাংলাদেশ, এত ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। ওই মসজিদগুলোর কারণে বেঁচে গেছেন। 40,000-এর উপরে হেফজোখানার কারণে বেঁচে গেছেন, মাদ্রাসার কারণে বেঁচে গেছেন। বাংলাদেশের বেশিরভাগ ওলামা রাত্রে চোখের পানি ঝরায়, ওদের চোখের পানির কারণে বেঁচে গেছেন। নাইলে বাঁচতেন না, সত্য বলতেছি, নাইলে বাঁচার সুযোগ ছিল না। ওই যে এক হাদিস শুনাই না আমি, যে যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও ধর্মপ্রাণ যুবক, ও দিনদার যুবক, ওকে দেখা আল্লাহ বলে তুই যদি দুনিয়াতে না থাকতি লাজাআলতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম। অল আরদা সফসফা, জমিনকে তামাত। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। একদিকে তুই পিপাসায় মরতি, আর একদিকে তুই ক্ষুধায় মরতি। জমিন শস্যের একটা দানা দিত না, বৃষ্টি আকাশ এক ফোঁটা পানি দিত না।
বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না কিছু যুবককে দেখলে। ও তো সারাদিন আমার সামনে মাথা ঝুঁকায়া থাকে, ওরে দেখলে আর শাস্তি দিতে মনে চাইলেও পারি না। এরকম কিছু পর্দানিসীন মহিলা আছে যাদের কারণে আল্লাহ শাস্তি দেন না। মাশাইখা রুক্কা, কিছু আল্লাহওয়ালা আছে, বয়স্ক দিনদার আছে, যারা আল্লাহর সামনে সারাক্ষণ মাপ চাইতে থাকে। এই তিন চতুর্থ শ্রেণী ওয়াল আতফালা রুদ্দা, দুধের শিশুগুলার কারণে পারি না, যে ওরা তো নিষ্পাপ, ওরা কি করছে। আরো এক প্রকার আছে ওয়াল আনআমা রুত্তা, চতুষ্পদ প্রাণীগুলার জন্য পারি না। এই পাঁচ দলের জন্য পারি না। নালকানি চার দল, শাবাবা খুশা, মাশাইকা রুক্কা, পর্দানিসীন, ছোট বাচ্চা, চতুষ্পদ প্রাণীর কারণে শাস্তি দেয় না, বেঁচে গেছে, লড়ে চড়ে পড়ে না। বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু কিন্তু আশা করি ইনশাল্লাহ পড়বেও না। এই সুযোগে আমরা বেঁচে যাব, কিন্তু কালকে বাঁচবো না, এটা সত্য। কালকে তো যেটা আমি বুঝাইতেছিলাম, তওবা করেন আধুনিক হওয়ার থেকে। আধুনিক হয়ে আমাকে বুঝাইতে হবে না। আমি তো সবসময় একটা কথা বলি, আমার একই ডায়ালগ, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া চিনি, যারা আধুনিক হয়েছে ওরা কতটুক সুখে আছে ও আমার মিডিয়া দিয়ে বসতে হবে না, আমি চোখে দেখি। আমার কাছে এখানে হাজারো কান্না সুরক্ষিত রাখা আছে। আধুনিক দুনিয়া কতটুকু সুখী আমি জানি, কতটুকু সুখী এটা আমি জানি, এটা আমাকে জানতে শিখাইতে হবে না। তওবা করেন আধুনিক হওয়ার থেকে, না তাও তো করবেন না, আধুনিক হয়েন না। এনালোকেই থাকেন, এনালোকেই ভালো। সুন্নতের উপরে ওঠেন, নবীর আদর্শের উপরে ওঠেন, ইসলামের শিক্ষার উপরে ওঠেন। ইসলামের শিক্ষায় সুখ আছে, ইসলামের শিক্ষায় সুখ আছে, সুখ। ইসলামের শিক্ষায় সুখ আছে। ইসলামের শিক্ষা শিখলে স্বামী স্ত্রীকে কদর করতে শিখবে, স্বামী স্ত্রীকে কদর করবে, কদর কদর করবে। কিতাবে আছে, শোনায় দিব। একজনের ঘরে স্ত্রীর সাথে টুংটাং হয়ে গেছে। টুংটাং কি? টুংটাং বোঝেন না? এটাও তো বোঝেন না। দেখা যায় কি টুংটাং কি? হ্যাঁ কিসে? আরে টুংটাং কি? ঝগড়া হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে, যে স্ত্রীর ব্যাপারে অভিযোগ করবে আমিরুল মুমিনিন। আয়েশা দেখতেছে আমিরুল মুমিনিন বাইরে বসা, ভিতরে একটু আওয়াজ আসতেছে, ওইখানেও যায় দেখে টুংটাং, ওইখানেও যায় দেখে টুংটাং। বোঝেন তো? ফিরা যাইতেছে, তো আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, ফিরাকে যেতেছ কেন? দেখলাম তো খুব জোরে আসতেছ, আর ব্রেকও খুব জোরে দিছ, এখন ফিরা যাও কেন? যা বলতে আসছিলাম ওইটা তো আয়েশা এখানেও শুনতেছি, যার অভিযোগ করতে আসছিলাম যেটার, আয়েশা দেখতেছি এইখানেও এই কাহিনী চলতেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দিয়া বলতেছে, এই বেটা শোন, ও আমার বাচ্চা কাচ্চা পালন করে, আমার কাপড় ধোয়, আমার জন্য খাওয়া তৈরি করে, আমার বিছনাটা ঠিক করে, সমস্ত খেদমত আমার করে, তো ও একটা ইজ্জত পাওয়ার যোগ্য না? না যোগ্য না? তো সাহাবী বলতেছে, হ্যাঁ অবশ্যই যোগ্য।
তাইলে একটু টুমটাম তো হবেই। তুই ওটা যদি সইতে না পারস তাহলে সংসার জোরছোস কেন? তো শিখায় দিছে কেমনে স্ত্রীকে ইজ্জত করতে হয়। হ্যাঁ, তো ভিতর থেকে আবার এই কথা শুনতেছে। আমিরুল মুমিনিন একটু জোরে জোরে কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ উঁচা ছিল। তো ভিতর থেকে শুনতেছে, তো ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, হায় হায় হায়, কেমন শিক্ষা ছিল যে স্বামী স্ত্রীকে ইজ্জত করবে। আবার স্ত্রী স্বামীকে কদর করবে। কদর কি? কদর বোঝেন? কদর বোঝেন কি? মানে মিডিয়া দেখেন টেকেন না, ঠিক না? মাঝে মাঝে কেউ কিছু পাইলেই ওটারে লইয়া কোনো টাকা পয়সা যদি রাস্তায় পায় অথবা পুরস্কার হিসাবে পায়, লইয়া কি করে চুমা দেয় না? কি দেখেন? ও খেলাখুলা তো দেখেনি আপনারা, ঠিক না? দেখেন না, গোল দিয়া ফুটবলটারই চুমা দেয়, ঠিক না? এটার নাম কদর। স্বামী স্ত্রীকে এরকম কদর করবে। একটু আগেও বলছিলাম, বুঝলে বুঝতেন, নাইলে বুঝবেন কোথেকে। আল্লাহর রসুল কদর করতেছে, বলছে ঠোঁট কোন জায়গায় লাগায় পানি পান করছো বলো, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করবো। শুধু ওইখানে না, গোসল করতেছিলেন তো আল্লাহর রসুল বলতেছিলেন, লাউড স্পিকার বাইরে, নাইলে বইলা দিতাম, দূর মিয়া। হ্যাঁ, মাঝে মাঝে দুইজনে একসাথে গোসল করো সুন্নত। আপনাকে ইমাম রে জিগান, বুখারি মুসলিম শরীফ পড়ায় জিগান। আম্মা জান আর আল্লাহর রসুল গোসল করতেন, ওই যে ইমামও হাসে। হ্যাঁ, ইমাম বুখারি শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আম্মা জান বলতেন, একবার আমি পানি উঠাইতাম, একবার আল্লাহ রসুল পানি উঠাইতো বালতির থেকে। এটা হলো কদর। কি কি কদর শিখেন তো নাই, এই জন্য তো ঘরে ঝগড়া হয়। খালি তাবিজ নিতে যান। কি? হ্যাঁ, পাইছেন এক ফাও হুজুর, ডেলি জুমার সময় আইলে দেখি বোতল আর বোতল, খালি কয় ফু দেন। হ্যাঁ, সামনের থেকে ভিজিট লাগায় দিমু, দেখি বোতল কয়টা আয়ে। ডাক্তাররা যদি এখন ভিজিট নিতে পারে 800, 1000, 2000, তো আমরা নিলে অসুবিধা কি? ঠিক না? কি কন? হ্যাঁ, বৈধ, এটা বুখারী শরীফে আছে। এটা বৈধ, কোনো অবৈধ জিনিস না। আপনাকে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করেন। তো যেটা বুঝাইতেছিলাম, কদর নেই। হ্যাঁ, স্ত্রী স্বামীর কদর করে না, আর স্বামী স্ত্রীর ইজ্জত করে না। যেটা হাদিস থেকে পড়বা, কোত্থেকে করবো? দুজনই আধুনিক। কি পোলা পান্ড বানাইতেছে আধুনিক। কি পড়ায়? ইংলিশ মিডিয়াম। কি? অথচ বলে বাঙালি, রক্ত দিছে বলে বাংলা ভাষার জন্য। আবার কি 21শে ফেব্রুয়ারিও পালন করে, ঠিক না? আবার গানও গায়, ঠিক না? হ্যাঁ, আগেরটা বললাম না কি করা উচিত ছিল? আরে ওরা যে করে, এটা রাষ্ট্রদ্রোহিতা না, ভাষাদ্রোহিতা না। আমরা কিছু বললেই কয় রাষ্ট্রদ্রোহী। এটা কি ভাষাদ্রোহী না? কি যে সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম পড়ায়, এটা কি ভাষাদ্রোহী না? হ্যাঁ, বলে আপনি কি ইংলিশের বিরুদ্ধে? না, ইংলিশের বিরুদ্ধে না। আমরা চিনি ইংলিশ কি জিনিস, আমারে চিনাই দেব না। বিদেশে গেলে তো ইংলিশই লাগে, ঠিক না? হ্যাঁ, আমি বুঝি ইংলিশ কি জিনিস, কতটুক দরকার হয় এটা বুঝি আমি, আমারে বুঝেই দেব না।
আবারও বলতেছি, আমারে বুঝাইতে, এটাই আমার ডায়লগ, আমারে বুঝাইতে হবে না, আমি বুঝি ইংলিশ কতটুকু লাগে, কে কতটুকু ইংলিশ পারে এটাও জানি আমি। মাঝে মাঝে দেখা হয় তো ইমিগ্রেশনে, এখন তো নাই, ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হয় না, দুই একটা দেশ ছাড়া কোনো দেশে নাই, অল্প কয়েকটা দেশ আছে। আমরা দেখি মাঝে মাঝে ইংলিশ আলাও আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এখানে কি লেখবো? তো মাঝে মাঝে হাসতে হাসতে বলতে হয়, ইংরাজিতেই তো লেখা আছে, পড়া দেখেন কি লেখছে, কি লিখতে বলছে। বুঝি তো না কি লেখবো, প্রথম আইসি তো বুঝি না কি লেখবো। হ্যাঁ, আমরা বুঝি এগুলো, আমাকে বুঝাইতে হবে না ইংরাজি। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। সুন্নতের উপরে ওঠেন, তওবা করেন, আধুনিক হওয়ার দরকার নাই, 1400 বছর আগেরটাই করেন। যতদিন 1400 বছর আগেরটা করতে ছিল, 800 বৎসর পর্যন্ত মুসলমান ইজ্জতে ছিল। যেদিন থেকে আধুনিক হওয়া শুরু হয়েছে, ওই দিন থেকে পায়ের নিচের থেকে মাটি যাইতে শুরু করছে, রাজত্ব শেষ হয়ে গেছে। আজকে তো সব শেষ, শুধু আধুনিক হওয়ার কারণে। ওরা জানে এটারও কাহিনী আছে, এটাও কাহিনী 1400 বছর আগেই আছে। বাইতুল মুকাদ্দাস যেদিন স্বাধীন হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তো ওদের শর্ত ছিল, আমিরুল মুমিনিন না আসলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা দিব না। ইহুদিরা শর্ত লাগাইছে, চাবি আমরা দিব না, কেননা আমাদের কিতাবে লেখা আছে যে চাবি নিবে তার একটা প্রতিচ্ছবি আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায়া দেখব উনি কিনা। তো যাওয়ার পরে ওরা কিতাবে মিলায়া দেখছে হয় এই লোকটাই, তো চাবি হাতে দিয়া দিছে। দিয়া ওরা একটা ফন্দি করছে, মুসলমান সৈনিকরা যেখানে পরাও ডাইলা ছিলেন, খিমা গায়রা ছিলেন, ওইখান থেকে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে অনেক দূরত্ব ছিল। তোরা একটা ফন্দি করছে, ওদেরকে যদি আধুনিক বানাইতে পারো বা আধুনিকতায় যদি লিপ্ত করতে পারো, তাইলে কিন্তু যেই রহমত ওদের উপরে আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, অল্প কয়েকটা মানুষের সাথে আমরা পায়রা উঠি না, এটা উঠা যাবে, আবার আমরা হামলা করে জিতা যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে প্রথম পাঠাইছে যে রাস্তা দেখা আসো, অবস্থা কি। তো ও যায়া আসা খবর দিছে, আমিরুল মুমিনিন অবস্থা খারাপ, আধুনিক বানানের পলিসি চলতেছে, চলে গেছে রেডি, আপনার সৈনিকরা যদি ডাইনে বামে তাকাইলো তাইলে খবর আছে, সাহায্য কিন্তু চলে যাবে। আমিরুল মুমিনিন চিনতেন সাহাবাদেরকে, উনি ওনার সঙ্গী সাথীদেরকে চিনতেন। উনি শুধু একটা আওয়াজ দিছে, কত্তু আবসারাকুম ওয়াদখুলু বাইতুল মুকাদ্দাস, দৃষ্টি শক্তি মাটিতে নিবদ্ধ করো আর বাইতুল মুকাদ্দাসের ঢোকা ব্যতীত ডাইনে বামে উপরে পর্যন্ত দেখবে না। বাস যেমন কথা তেমন কাজ। সবাই দৃষ্টি শক্তি নিবদ্ধিত হইয়া বাইতুল মুকাদ্দাসের ঢুকা, তারপরে ভিতরে যায় চক্ষু খুলছেন। ইহুদি হাইরা গেছে যে আমরা আধুনিক বানাইতে পারলাম না। কসম, সত্য এটাই। ওরা আমাদেরকে আধুনিক বানায় নেয়, আমাদের থেকে আল্লাহর রহমত, আল্লাহর নসরত, আল্লাহর বরকত সব কিছু উঠায় দিছে। আজকে সব উঠে গেছে। কামাই আছে, বরকত নাই। কামাই আছে, চোখের পানি আছে, রহমত নাই। চোখের দোয়ায় কাঁদে কিন্তু রহমত, আমরা দেখি আমাদের বয়ানে অনেকে কাঁদে বৈশা, কিন্তু বরকত নাই। আরে রহমত নাই, আল্লাহর রহমত নাজেল হয় না। চিৎকার আছে, সাহায্য নাই। দোয়া আছে, সাহায্য নাই।
সারাদিন আল্লাহওয়ালারা দোয়া করে, আলেম ওলামারা দোয়া করে, দিনদাররা সারাদিন দোয়া করে। আপনি যান কাকরাইল মসজিদে যে দেখবেন ডেলি 20 বার দোয়া হয়, 20 বার। কি দোয়া হয় না? ওই ডাক্তার কি কয়, দোয়া হয় না? অফসিতে দোয়া, ঠিক না? এই কারগুজারিতে দোয়া, দোয়া হইতেই আছে। কিন্তু কই মসজিদ তো ভাঙ্গা, এখনো যায় দেখেন ভাঙ্গা পড়ে রয়েছে। দোয়া হইতেছে কিন্তু আল্লাহর সাহায্য আসতেছে না, মদদ আসতেছে না। চোখের পানিও জড়তেছে, মদদ নাই। না আধুনিক হয়ে গেছি তো আজকে কেন জানি না এত কথা মনে উঠতেছে। আধুনিক হওয়ার কারণে এই দুরবস্থা। আবার এমন তুফান শুরু হয়েছে, আমাদের মাদ্রাসার পোলাপানরা আধুনিক হইতে চাইতেছে। ওই যে দেন না খারাপ হয়েছে, এটির মনেও আধুনিকের ভাবনা যে আমরাও যদি আধুনিক হইতে পারতাম। তুফান এরকম চলতেছে, আধুনিক সবকিছু খায়া দিছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, চক্ষু বন্ধ করা ঢোকো, না ডাইনে না বামে না উপরে, বিলকুল নিচে। আধুনিক বানানোর প্ল্যান করছিল ওরা। ওই প্ল্যানটা কি ছিল এটা বললাম না। রূপসী রূপসী বাছা বাছা মেয়েদেরকে রাস্তার দুই পাশে সেমন করে দাঁড় করায় দিছে যে যদি একজন তাকাইলো আর পড়া গেল, আধুনিক হয়ে গেল, হয় তাহলে পুরা সাহায্য উঠা যাবে, আমরা জিতা যাব। কিন্তু ওরা জানে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরবিয়ত, শিক্ষা দেওয়া লোকগুলা কেমন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা কেমন, এটা তো ওদের জানা ছিল। তো 1400 বছর আগে আমাদেরকে শিখায় গেছে আধুনিক হইও না। আধুনিক ভিন্ন জিনিস, ভদ্রতা ভিন্ন জিনিস। আধুনিকে ভদ্রতা নাই। কি নাই? কি নাই? কি নাই? মনে হয় মানবে না, মিডিয়ালারা মানবে না। ওরা যেরকম হাজারো দানার নাম দিছে বেদানা। কি হাজারো দানার নাম? আরে দানা চিনেন? দানা, বেদানার ভিতরে কত দানা? হাজারো দানা, ওইটার নাম দিছে। একটু আগে কি বলছিলাম জানি? ভদ্রতা। আধুনিকের ভিতরে ভদ্রতা নাই। কি নাই? কি নাই? কি নাই? আমারে শিখাইতে হবে না, আবারও বললাম না, আমি জানি ভদ্রতা নাই। ভদ্রতা নাই, ভদ্রতা আমার সমাজেও আছে। শ্বশুরে জামাইরে ডাইলা দেয়। কি ওই যে না ডায়লগ শুনছিলেন না, ডেলে দিব, এটা হলো ভদ্রতা। বোঝেন? ডাইলা দেওয়া বোঝেন? কি দুর্মিয়া। আরেকজন আইসে চাল বোতল খুইলা ডাইলা দেয়। বোতল চিনেন? এটাও চিনেন না, কোত্থেকে চিনবেন বোতল? আবার জামাই শ্বশুরে কয় আপনি কাবাবের হাড্ডি হয়েন না। কাবাবের হাড্ডি বোঝেন? এটাও তো বোঝেন না। রাস্তায় চলতে যায় জামাই শ্বশুরে কইতেছে আব্বা কাবাবের হাড্ডি হয়েন না। আমার সমাজে আছে। আপনারা ইঙ্গিত বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন। রাস্তায় চলতে যায় এনজয় করে, এনজয়। তো জামাই শ্বশুরে কয় আমারটা তো বাড়িতে রেখে আইছি, আমি রাস্তায় একটু এনজয় করব, আপনি কিন্তু কাটা হয়েন না। এটার নাম বলে ভদ্রতা। কি ওই যে আধুনিকের ভদ্রতা, এটার নাম ভদ্রতা? ভদ্রতা তো ইসলাম শিক্ষা দিছে। নবীর আদর্শ ছাড়া ভদ্রতা নাই। আমাকে ভদ্রতা শিখাইতে হবে না, আমি ভদ্রতা চিনি। আমি ভদ্রতা
আলহামদুলিল্লাহ চিনি, দুনিয়া ঘুরতে ঘুরতে চিনা ফেলছি। ডিকশনারি পড়া ভদ্রতা শিখি নাই। বলে ভদ্রতা কার কাছ থেকে শিখবা? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, তুমি ভদ্রতা কোত্থেকে শিখলা? বলে অভদ্র থেকে। বলে কিভাবে? বলে ও যা করে আমি তা করি না, এটার নামই ভদ্রতা। আমি ভদ্রতা শিখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা, সাল্লাল্লাহু। আমি ভদ্রতা শিখছি আসহাবে মুহাম্মদ দেখা। আমি ভদ্রতা শিখছি হাসান হোসাইনকে দেখা। আমি ভদ্রতা শিখছি আহলে বাইত দেখা। আপনি বললেই আমি মাইনা নিব যে আপনি ভদ্র? নো, এটার নাম ভদ্রতা না। আমরা খোলা মনের মানুষ। কি 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 ওনারা বলে খোলা, আধুনিক হইলে খোলা মন হয়ে যায়। কি মন বলে? কি কি তাইলে ওই গানেই তো সত্য, মনটা যদি খোলা যেত। আগে কইলাম না আর কি, ছোটবেলার কথা বলতেছি আর কি। এটা তো স্কুলের জমানা। তাইলে বলে সন্দুকের মতো খুলা দেখাইতো। কি তো তোর মন তো খোলাই, আবার সন্দুকের মতো খোলা দরকার কি? দেখাই তো যায় যে ওইখানে না ইজ্জত আছে, না সম্মান আছে। স্ত্রীকে ইজ্জত করতে জানে না, স্ত্রী স্বামীকে কদর করতে জানে না, সন্তান মা বাবাকে কদর করতে জানে না। কদর করতে যদি জানতো তো বৃদ্ধাশ্রমে রাইখা আসতো কি করে? রাইখা আসার পরে ওর ঘুম হয় কি করে? ও খায় কি করে? ও অফিস করে কি করে? মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে, আর ও অফিস করে, ও খায়, ও বিবি বাল বাচ্চা লয়ে এনজয় করে। ও তো কদর করতে জানে না। জানবে কোত্থেকে? নবীর শিক্ষায় শিক্ষিত না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষায় শিক্ষিত না। কোত্থেকে এত দূর চলে গেলাম? ওই ইংলিশ মিডিয়াম থেকে এত দূর গেছি, আবার পিছে চলে যেতেছি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আল্লাহ আমাদের ফিরার প্রত্যাশী। আল্লাহ আশা করেন আমরা ফিরে আসি। আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, ভালোবাসা দেখা। যদি জানতাম আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কসম খোদা ওই হাদিস যেটা বলছে ওইটাই সত্য। শিরা উপশিরা ফাইটা যেত, ওই অনুভূতি আমার ভিতরও নাই। দোয়া করেন এরকম অনুভূতি আসুক। জোরে বলেন আমিন। নিজের জন্য দোয়া করেন যে এরকম অনুভূতি ভিতরে আসুক, যে আমি বুঝতে পারি আমার মালিক আমাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ আমার প্রত্যাশী কত, ফিরার ইচ্ছা কতটুকু রাখেন, আমার ফিরার প্রত্যাশী কতটুকু। আল্লাহ চায় আমি ফিরে আসি। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দেন। শুধু সুযোগ দেন না, আহ্বানের সাথে সুযোগ দেন। বললাম না যে সূর্য যে ডুবতে দেখলো তার মনে করা উচিত যে আরেকটা সুযোগ, অন্ধকারের সুযোগটা আমার হাতে চলে আসছে। সে ইচ্ছা করলে অন্ধকারের সুযোগটা হাতে লাগাইতে, কাজে লাগাইতে পারে। আবার সূর্য যখন উঠতে দেখলো তো তার চিন্তা করা উচিত আলোর সুযোগটাও চলে আসছে। অন্ধকারেরটা তো ছিলই, এখন আলোর সুযোগটাও আল্লাহ আমার হাতে উঠাইয়া দিছে। এই জন্য তো সূর্য বলতে বলতে ওঠে ফাগতানিম। সূর্য শেষ একটা শব্দ বলে ফাগতানিম। তুই সুবর্ণ সুযোগ মনে কর, আমাকে উঠতে দেখছিস, আমার সাথে তো দেখা হয়ে গেছে, সুবর্ণ সুযোগ মনে কর, ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। তো যেটা বুঝাইতেছিলাম, মহররমও একটা সুযোগ আমাদের জন্য। আজকেই মহররমের 10 তারিখ।
যেটাকে আশুরা বলে। আশুরা শুক্রবারে আসছে। আশুরা কি? এক তো হলো মহররম, দ্বিতীয় হলো আশুরা, তৃতীয় হলো শুক্রবার। তিনটা একত্রিত হয়ে গেছে। মহররমুল হারাম, মাস কি মহররম, দিন কি আশুরা, তারিখ কি আশুরা, তারিখ আশুরা, দিন কি জুমা। তিনটা আজকে একত্রিত হয়ে গেছে। বড় সুযোগ ছিল। গতকাল সূর্য ডুবার থেকে নিয়ে সুযোগ চলতেছে। বড় সুযোগ ছিল। জানি না রাত্রে কেউ 100 বার ইস্তেগফার পড়ছে কিনা। এখানে এক আধজন হবে, আর কেউ হবে না। যে রাত্রে 100 বার ইস্তেগফার পড়ছে বা এখন পর্যন্ত পড়া নিছে, বা সূর্য ডুবা পর্যন্ত পড়বে কিনা এটাও আমি জানি না। কি পড়বেন মনে হয় না। উচিত ছিল আল্লাহর কাছে মাপ চাওয়া। কালকে সন্ধ্যার থেকেই উচিত ছিল, সূর্য ডুবার পরের থেকেই উচিত ছিল যে নিজেকে এক পরিবর্তনের ভিতরে নিয়ে আসা, ইস্তেগফার পড়া, মাপ চাওয়া। খুব কেননা এই দিনে আল্লাহ মাফ করছেন। গত জুমায় বলছিলাম কি কি করতে হবে। উচিত ছিল প্রচুর ইস্তেগফার করা, উচিত ছিল প্রচুর দুরূদ পড়া, উচিত ছিল প্রচুর আল্লাহকে ডাকা। আল্লাহকে কি উচিত ছিল? আল্লাহকে ডাকা। একটা দোয়া শিখিয়ে দেই, মনে উঠলো এই জন্য, যে মাগরিবের পরে পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। সকালে পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়, বিকালে পড়লে সারা রাত্রের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আরেক রেওয়ায়াতে আছে 24 ঘন্টায় একবার পড়লেও 24 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। কিন্তু জানি তো না, পড়বো কোত্থেকে? শিখি তো না। শিখি তো রাগ হয়ে যাবেন। সূরা ফাতিহা ভালো মতে পারে না, বাবলয়া বেড়ায় আমি বড় শিক্ষিত। কি কলেমা সহি উচ্চারণ করতে পারে না, ও আবার বাবলয়া বেড়ায় আমি বড় ডক্টরেট। অথচ কলেমা সহি উচ্চারণ করতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কথা আবার অন্য দিক চলে যাবে। কাউকে আমি হিট করতেছি না, কাউকে আমি ক্রিটিসাইজ করতেছি না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। তো আল্লাহ সুযোগ দিছিলেন আমাদেরকে। আশুরা সুযোগ, মহররম সুযোগ। হারাম মাসের শেষ মাসটা হলো মহররম। 4টা মাস নিষিদ্ধ মাস, রজব, জিকাদা, জিলহজ্জা। মহররম হলো সর্বশেষ মাস। বাংলা একটা কথা আছে, যার শেষবেলা শেষবেলা। আরেকটা প্রবাদ বাক্য আছে, করবালা হোবালা। করবালা যদিও এটা একটু উর্দু মিলানো আছে, করবালা হো, বুঝেন না? মনে হয় ঢাকায়রা উর্দু ভুলে গেছে। করবালা হোবালা, ভালো করো ভালো হবে। এটার অর্থ হলো এটা, করবালা হোবালা। এটা ঢাকায়রা কইতো। আগের বুড়া বুড়িরা কইতো, মিয়া করবালা, বেটা করবালা হোবালা, ভালো কর তোর লোকে ভালো হবে। মাচাচিরা কইতো আর কি, ঠিক না? এখন তো উর্দু ভুলে গেছে ঢাকায়রা, আধুনিক হইয়া সব হারায় ফেলছে। ঐতিহ্য মৈতিহ্য এখন আর কিচ্ছু নাই, ঠিক না?
কইবেন আপনার এত দুঃখ লাগে কেন? বলা ফেলমু কেন দুঃখ লাগে? না আপনি করে বলে কি লাভ? ডাকায়ারা তো শুনবো না। দুঃখ লাগে এই জন্য, নিজে বিয়ে করছি তো নয়া বাজার, এই জন্য। মনে হয় বোঝেন না, কি বুঝছেন? নিজে বিয়ে করছি তো শমশাবাদ, এই জন্য দুঃখ লাগে। তো ঢাকায় গো বুড়া বুড়ির প্রবাদ বাক্য ছিল, করবালা হো বালা। এটা একটা প্রবাদ বাক্য, ভালো করলে ভালো হবে। তো আল্লাহর সাথে আমাদের একটা ভালোবাসা। আল্লাহ দুইটা জিনিস চান, আমরা যেন ফিরাও আসি, এই জন্য সর্বক্ষণ ডাকতেও থাকেন, অপেক্ষাও করতে থাকেন। ডাকাও দেখাইলাম আমি হাদিস দিয়া, অপেক্ষাও দেখামো হাদিস দিয়া। ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে থাকে। অপেক্ষাও দেখায় দিলাম, ডাকাও দেখায় দিলাম। তৃতীয়, আল্লাহ সুযোগের পরে সুযোগ দিতে থাকেন। রমজান দিলেন, যাইতে না যাইতে হজের মাস দিলেন। কি দিলেন? ওয়ালায়ালিন আশ। মাদ্রাসারা বুঝবো, আপনারা বুঝবেন কিনা জানি না। জিল হজের 10 দিন 10 রাত্র দিল। আবার যাইতে না যাইতেই মুহররম দিল। আবার মুহররমের মধ্যে আশুরা দিল। কি দিল? আশুরা দিল। এগুলো সব সুযোগ। আবার আশুরার পরেই দেখা যাবে আরেকটা দিবে। সফর যাবে, রবিউল আউয়াল যাবে, রবিউল সানি যাবে, জমাদুল উলা যাবে, জমাদুল সানি যাবে, আবার রজব চলে আসবে। এরকম দিতেই থাকবে সুযোগ। যতদিন বেঁচে থাকি ততদিন সুযোগ দিতে থাকবে। যতদিন বাঁচায় রাখবেন ততদিন সুযোগ। আল্লাহ যে রহমান রহিম, এটা দিয়ে বোঝা যায়। এই জন্যই বিসমিল্লাহ দিছে আমাদেরকে। আবার বলা দিছে সর্ব কাজের আগে তুমি বিসমিল্লাহ পড়ো, তাইলে তোমার একটা জিনিস মনে উঠবে। বিসমিল্লাহ যখন পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো রহমানের অর্থ জানি না, রহিমের অর্থ জানি না। ধাক্কা কোত্থেকে দিবে? যদি জানতাম তাহলে বিসমিল্লাহ পড়তে যায় যখন রহমান পড়তো না, রহমানির রহিম, রহমান পড়তো, তো এখানে একটা ধাক্কা লাগতো, ঠক। আবার যখন রহিম বলতো তো দিলের দুয়ারে আরেকটা ধাক্কা লাগতো, ঠক। ঠক করে ধাক্কা লাগে না? ধাক্কাও লাগে না, জানি তো না। রহমান দুনিয়া ও রহিমা হুমা। আল্লাহ যদি রহমান না হইতেন না, তাইলে আজান দিল, মসজিদে আসলো না। আমার তো মনে হয় ইঁদুরকে যেরকম বাচ্চারা খোঁচায়া খোঁচায়া, আশ্রায়া আশ্রায়া, ডুবায়া ডুবায়া মারার পরে কুকুরের সামনে ফিকা দেয়, আজান দিল আর নামাজ পড়তে আসলো না, ওকেও এরকম খোঁচায়া খোঁচায়া, আমরা না, আল্লাহর কুদরতি আজাব দিয়া খোঁচায়া খোঁচায়া মারা দরকার ছিল। ডাকছে কে? কোন আল্লাহ? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। কয়টা পদ? কয়টা? 99টা পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ ডাকেন নাই, রহমানও ডাকছেন, রহিমও ডাকছেন, মালিকও ডাকছেন, কুদ্দুসও ডাকছেন, সালামও ডাকছেন, মুমিনও ডাকছেন, মুহাইমিনও ডাকছেন, আজিজও ডাকছেন। আজিজুল জাবির মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল
فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد العقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকছিলেন। যারটা 24 ঘন্টা ভোগ করে উনি ডাকছিলেন, যে 24 ঘন্টা সুরক্ষা দেয় উনি ডাকছিলেন, যে 24 ঘন্টা আমাকে চোখে চোখে রাখে উনি রাখছিলেন, যে 24 ঘন্টা নাফরমানি করি আর আমাকে 24 ঘন্টা যিনি ডাকেন, আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা আমি ভুলা থাকি আর যিনি আমাকে 24 ঘন্টা স্মরণ করেন উনি ডাকছিলেন। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমার গুনার উপরে যিনি 24 ঘন্টা পর্দা দেন উনি আমাকে ডাকছিলেন। 90% মুসলমান নামাজ পড়েন, ভাগ্যিস আজকে কোনো খেলা নাই। আজকে যদি আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হতো তাহলে মসজিদে মনে হয় এত মানুষ দেখা যেত না, অর্ধেকও হইতো কিনা সন্দেহ ছিল, ঠিক না? সত্য তো? নামাজ বড় না খেলা বড়? না, এই জাতির কাছে তো খেলা বড়। আল্লাহ না করুক আর্জেন্টিনা আর ব্রাজিল ফাইনালে না খেলুক, আমার মনে হয় ওই দিন বাংলাদেশে সরকারিভাবে ছুটি হয়ে যাবে। মনে হয় বাপচক্কর যা দেখতেছে। আল্লাহ করুক ফাইনালে যাওয়ার আগেই বদদুয়া দিতেছি, না আবার বাইরে গেলে তো আমারে ধরবো। না বললাম না, অর্ধেক নাগরিক এই দেশের ব্রাজিলের আর অর্ধেক হলো, জায়গাও খালি আছে, বিশাল দেশ। আপনারা জানেন না আর্জেন্টিনা কত বড়? কোত্থেকে শুরু হয়েছে আর কই যায় শেষ হয়েছে ম্যাপে দেখেন। জায়গাও আছে, মাত্র তো 20 কোটি। আর্জেন্টিনার এক কোনো বলবে না, এই 20 কোটি পাঠায় দিলে। জায়গাও আছে ওই দেশে। আর ব্রাজিলের আমাজন তো হয়েই গেছে। কি কিন্তু নিব না ডরের ঠেলায়। বলবো যেই চেতনা আয়া যায়, আবার আয়া জানি আবার কোন গ্যাঞ্জাম বাজায়, এখানে দরকার নাই বাবা, ওইখানেই থাকো। যেই দেশের খেলা ওই দেশও এত উতাল নাই, ঠিক না? যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। একটা প্রভাব বাক্য আছে না, যার বিয়া তার পাড়াপড়শির ঘুম নাই। আমার বোধ হয়েছে এরকম। হায় হায় হায়, আমি হাসি, আমার মন চায় চিৎকার দিয়া কাঁদি। আল্লাহ, কোন জাতির ভিতরে আসলাম, না জানি কোন আযাব চলে আসে, না জানি ধৈর্যের ভাত ভাঙা যায়, না জানি এই দেশে কোন আযাব আল্লাহ নিয়ে আসে। আমরা তো চিৎকার দিতেছি, দায়িত্ব বিদায় চিৎকার দিতেছি, নাহলে চিৎকার দেওয়ার দরকার ছিল না। একা জান হইলে চিৎকার দিতাম না, কিন্তু আশেপাশেও তো কেউ আছে, এই জন্য চিৎকার দিতেছি। কোন আযাব জানি কখন চলে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো যেটা বলতেছিলাম, মুহররম
এক তো মাসের দিক দিয়া হারাম মাসের সর্বশেষ মাস, দ্বিতীয় হলো আশুরা, তৃতীয় হলো জুমা। উচিত ছিল অনেক কিছু, উচিত ছিল অনেক কিছু, উচিত ছিল কালকে সূর্য উঠার থেকে। জানি না রোজা রাখা হয়েছে কি হয় নাই, এটা নিয়ে এত বলবো না, নফল রোজা না রাখলেও চলবে, কিন্তু মাপ চাওয়া হইলো কি হইল না, দোয়া করা হইলো কি হইল না, আল্লাহর কাছে হাত উঠানো হইলো কি হইল না। আজকের দিনটা যে পরিবার পরিজন গরিব গোরাবার উপরে দান খয়রাত এক বৎসরের বরকত নেওয়ার জন্য খোলা হাতে যতটুক সাধ্য অতটুক করা হইল কি হইল না তাও তো জানি না, হইল। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি, আল্লাহ ভালোবাসে আমাদেরকে, এই জন্যই আমাদের প্রত্যাবর্তন চান, ফিরে আসা চান, এই জন্যই আমাদেরকে সুযোগ দেন। জিন্দেগি পাওয়াই একটা সুযোগ, কাজে লাগান, ফিরে আসেন, নবীর শিক্ষা সুন্নতের উপরে আসেন, ছাড়েন এই আধুনিকতা, ছাড়েন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সুস্পষ্ট আল্লাহর সিদ্ধান্ত, যে যার পিছে চলবে সে তার ভিতরে গণ্য হবে। আর কোরআন এটাও বলে তাদের পিছে পিছেই কিয়ামতের দিন আসতে হবে। নাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া সেলুট দিতেন না। এক গ্রাম্য সাহাবীকে গত জুমায় মনে হয় শুনাইছিলাম, গ্রাম্য সাহাবীকে দেখলেই দাঁড়ায়া যেতেন, অথচ 4 মহাদেশের যিনি রাজা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যিনি আল্লাহ রসুলের পাশে এখনো ঘুমায় আছেন, উনি যখনই ওই গ্রাম্য বৃদ্ধকে দেখতেন তো সেলুট দিতেন, সেলুট। সবাই জিজ্ঞাসা করতো, আপনি এত সমীহা করেন কেন, এত শ্রদ্ধা এত ভক্তি কেন করেন? তুই জানিস না কেন করি? আল্লাহর রসুল বলছে কিয়ামতের দিন তোর হাত আমার হাতের ভিতরে হবে, আর আমি তোকে হাতে ধরে এটা দেখায় দিব। বলছে যার হাত আল্লাহ রসুলের হাতের ভিতরে কিয়ামতের দিন হয়, ওর চিন্তা কিসের? এই ব্যক্তিকে আল্লাহ রসুল বলছে। কেননা ও এসা 3টা কথা জিজ্ঞাসা করছিল আল্লাহ রসুলকে, যে আপনার সব পছন্দ হয় কিন্তু 3-4টা কথা পছন্দ হয় না। আল্লাহ রসুল বলছে কি পছন্দ হয় না? বলছে আপনি বলেন পুরো আরব আপনার কলেমা পড়বে, আপনি তো মক্কা ছেড়ে মদিনা চলে আসছেন, তো ফাতে মক্কার দিন যেদিন পুরা আরব কলমা পড়া ফেলছে, তো ওই ব্যক্তি কয়েকটা তো চোখে দেখা ফেললাম, আরেকটা বুঝায় না আপনি কোন রুম পারস্য আপনার পায়ের নিচে আসবে, এটাও তো বুঝে আসে না। এটাও বুঝে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন রুম আর পারস্য স্বাধীন হয়ে গেছে, তো বুড়া বলতেছে এটাও তো দেখা ফেললাম, কেন আল্লাহ রসুল বলছে আল্লাহ তোকে বয়স দিলে তুই এই 2টা চোখে দেখবি। তো রুম পারস্য স্বাধীন হওয়ার পরে মদিনায় ছুটা এসে মুসলমান হয়ে গেছে, 2টা তো দেখা ফেললাম, আরেকটা তো এখন দেখা যাবে না। সেটা হয়েছে আপনি বলেন মরার পরে জিন্দা হবে, আজ পর্যন্ত তো কাউকে জিন্দা হইতে দেখলাম না, মাটির ভিতরে মিশা যাবে, এটা কেমনি জিন্দা হবে? তা আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিন তোর হাত আমার হাতের ভিতরে হবে, আর আমি তোকে হাতে ধরে দেখায় দেব। তো বলছে ওইটাও হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায় দেন, মরা না যাই। 2টা যখন চোখে দেখা ফেলছি, তো 3য়টাও হয়ে যাবে, জলদি মুসলমান বানান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান বানায় দিয়ে একটা সেলুট দিছে। সারা জীবন যতদিন বেঁচে ছিলেন ওরে দেখলেই সেলুট দিতেন। সবাই বলতো কেন? যার হাত মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ভিতরে হবে।
ওকে দেখলে সেলুট দিব না তো কাকে দিব? ওর কিয়ামতের দিন তো কোনো চিন্তাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওর হাত ধইরা ওরে নিয়ে যাবে। আপনি চান মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধইরা আপনি পার হয়ে যাবেন? চান? তাইলে আপনাকেও মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছে চলতে হবে, তাইলে হাত ধরে পার হইতে পারবেন। আধুনিক হইয়া আধুনিক হইয়া পার হইতে পারবেন না। যেটাকে আপনারা আধুনিক বলেন ওটার নাম আধুনিকতা না, ওটার নাম এরকমই যেরকম বেদানা লক্ষ দানা নাম দিছে কি? সবচেয়ে বেশি যেই তরকারিতে গুণ বেশি ওটার নাম হইল বেগুন, কোনো গুণই নেই, কি নাই? আপনাকে এরকম ভুল নাম বহুত আছে। ভুল নাম কি? মতিঝিলের নাম চেঞ্জ করে দেওয়া দরকার ছিল অনেক আগে। না ঝিল আছে না মুতি আছে, মুতিও নাই। আরে মুতি চিনেন? মুতি কি? মুক্তা, মুক্তা, মুক্তাও নাই, ঝিলও নাই, নাম কি? খালও নাই, নাম দিয়া থইছে দোলাই খাল। হ্যাঁ, বাজারও নাই, ধানও বিক্রি হয় না, নাম দিয়া থইছে কি? ধানমন্ডি। ধান মুন্ডি বুঝেন? উর্দুতে মুন্ডিরে বলে বাজার, বাজার রে বলে মুন্ডি। সবজি মুন্ডি, সবজির বাজার। আরে মুন্ডি কোন, মান্ডি কোন লাগবো না। মুন্ডি বুঝে না, মান্ডি করতে বুঝবো, পরে আবার মান্ডে বুঝে বয়ে থাকবো। তো যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন। এরকমই তো আধুনিক। হ্যাঁ, আধুনিক বুঝেন কারে কয়? যেটার ভিতরে আধুনিকতার কিচ্ছু নাই ওটার নাম দিয়া দিয়েছে আধুনিক। জামাই শ্বশুর রে ঢেলা দেয়, শ্বশুর জামাই রে ঢেলা দেয়, ঠিক না? হ্যাঁ, সিগারেট আগায় দেয় জামাই শ্বশুর রে, শ্বশুর জামাই রে। আবার নেশটা আছে নাকি তোমার কাছে? এটার নাম বলে আধুনিক। এটার নাম রাস্তায় চলতে যায় শ্বশুর জামাই রে কয় কাটা হয় না, কাটাতে হ রাস্তাঘাটে হয় না, কাবাবের কাটা, ঠিক না? এটার নাম আধুনিক। হ্যাঁ, হায় হায় হায়, আধুনিকতা তো শিখাইলই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুল আসার আগে তো দুনিয়ার নামই ছিল জাহেলিয়াত। কি? অজ্ঞতার যুগ। আধুনিকতা তো শিখাইলই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আধুনিক চিনেন কাকে বলে? আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।